হরে কৃষ্ণা। আমরা প্রভুপাদ লীলামৃত অর্থাৎ প্রভুপাদের জীবনী আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছি শ্রীল প্রভুপাদ তার পরমারাধ্য গুরুর সাথে তার প্রথম সাক্ষাৎ হলো। তারপর তার জীবনের ধারাই তার পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি তার গুরুদেবের সাক্ষাতের আগে তিনি গান্ধীবাদী ছিলেন, সাথে সাথে তিনি ভগবত চেতনার উন্মুক্ত ছিলেন, কিন্তু তিনি এটিকে আরও একটি অন্য নজরে দেখছেন যখন তার সাথে তার গুরুর সাক্ষাৎ হলো। তার মানে এই নয় যে তিনি অজ্ঞানের মধ্যে ছিলেন, তবুও এটি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আমরা আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন না হচ্ছি ততক্ষণ আমাদের প্রকৃত প্রগতি সম্ভব নয়। ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত উন্মুখ হতে পারবো না। অর্থাৎ যতক্ষণ না আমরা ভগবান কৃষ্ণের প্রতিনিধি শ্রীল গুরুদেবের শরণাপন্ন না হচ্ছি ততক্ষণ আমরা ভগবানকে লাভ করতে পারবো না। আমরা লাফিয়ে ডাইরেক্ট ভগবান কৃষ্ণকে লাভ করতে পারবো না। আর তার সাথে সাথে আমরা লাফিয়ে ঊর্ধ্বতন গুরুদেব যারা রয়েছে, ঊর্ধ্বতন অর্থাৎ বর্তমান যে সমস্ত শ্রীল প্রভুপাদের যারা শিষ্যরা রয়েছে বা তাদের শিষ্যরা, অর্থাৎ এই যে গুরু শিষ্য পরম্পরা রয়েছে, আমরা পরম্পরাকে ডিঙ্গিয়ে ডাইরেক্ট কোনো আচার্যকে আচার্য থেকে যে আমরা এই আচার্যকে আমি মানি, আর পরম্পরা থেকে আমরা পরম্পরাকে স্বীকার করি না, কোনো বিশেষ ঊর্ধ্বতন গুরুর থেকে আমরা যদি মনে করি এই গুরুদেবের এই ঊর্ধ্বতন, অর্থাৎ বলতে বোঝায় যে বর্তমান যে গুরু রয়েছে, বর্তমান যারা আচার্য রয়েছে তাদের শরণাপন্ন না হয়ে আমরা যদি লাফিয়ে যাওয়ার চেষ্টা করি তখন আমরা কিন্তু লাভ করতে পারবো না, ভগবানকে লাভ করতে পারবো না। আমাদের গুরু পরম্পরায় আসতে হবে। গুরু পরম্পরা অর্থাৎ যা কিনা ভগবান কৃষ্ণ থেকে শুরু হয়েছে, এটাই বাস্তবিক গুরু পরম্পরা। গুরু পরম্পরা চারটে রয়েছে। শ্রী সম্প্রদায়, প্রথমত হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, তারপর শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়। ভগবান কৃষ্ণ ব্রহ্মাজিকে এই জ্ঞান প্রদান করেছিলেন। কি জ্ঞান? যে জ্ঞান লাভ করে আমরা ভগবানকে লাভ করতে পারবো। আমাদের মোহ যে জ্ঞানের দ্বারা কেটে যায়, যে আমরা মনে করি যে আমরা এই স্থূল দেহ, সেই জ্ঞানের দ্বারা এই অজ্ঞান আমাদের নষ্ট হয়। আর তারপর আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারি যে জ্ঞানের দ্বারা ভগবত প্রেমের আমাদের উন্মেষ হয় যে জ্ঞানের দ্বারা, সেই জ্ঞান ব্রহ্মাজিকে দান করেছিলেন। তারপর ব্রহ্মাজি নারদজিকে দিয়েছিলেন, নারদজি ব্যাসদেবজিকে দিয়েছেন। তারপর এইভাবে গুরু শিষ্য পরম্পরায় আমরা এখন এই জ্ঞান লাভ করতেছি। তো আমাদের এইরকম গুরু শিষ্য পরম্পরা থেকে, যে পরম্পরা ভগবান কৃষ্ণ থেকে শুরু হয়েছে, সেই পরম্পরাতেই আমাদের যুক্ত হতে হবে, তবেই আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো। তো ঠিক তেমনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছেন এই গুরু পরম্পরায় একজন আচার্য। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের একজন আচার্য, প্রমুখতম আচার্য। ব্রহ্ম মধ্য গৌড়ীয় কেন বললাম? কারণ এটি ব্রহ্মাজি থেকে শুরু হয়েছে, এই জন্য এটি ব্রহ্ম সম্প্রদায়। তারপর এইভাবে পরম্পরা থেকে মধ্যাচার্য, মাঝখান থেকে বলছি, মানে এইরকম ব্যাসদেবজি বললাম, নারদজি তারপর ব্যাসদেবজিকে এই জ্ঞানটি দান করলেন।
ব্যাসদেবজি মধ্যাচার্যকে এই জ্ঞান দান করলেন। তারপর মধ্যাচার্য থেকে ধীরে ধীরে এখন আমরা চৈতন্য মহাপ্রভু থেকে তারপরে ধীরে ধীরে গুরু শিষ্য পরম্পরায় এখন আমরা জ্ঞান লাভ করতেছি শিল প্রভুপাদের মাধ্যমে। আর শিল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছেন এই গুরু পরম্পরায় একজন প্রমুখতম আচার্য। তো যখন আমরা এই পরম্পরা থেকে জ্ঞান লাভ করব, তখনই আমরা ভগবান কৃষ্ণকে বুঝতে পারব, ভগবানের সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ করতে পারব। না হলে আমরা সবসময় প্রতারিত হতে থাকব, আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারব না। আজকে আমরা কিছুটা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সম্বন্ধে শুনব, আর তারপর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কে তার পরিচয়টা একটু শুনবো আজকে। তারপর আমরা এগোবো কিছুটা। তো শিল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের পর অভয়চরণ গৌড়ীয় মঠের ভক্তদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেন। তারা তাকে পড়াশোনার জন্য গ্রন্থ দিয়েছিলেন এবং তাদের গুরুদেবের সম্পর্কে অনেক কথা বলেছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় এক মহান বৈষ্ণব আচার্য, শিল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে? তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় মহান বৈষ্ণব আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। আর শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনিও একজন আচার্য, তিনিও একজন মহান বৈষ্ণব আচার্য, যার কীর্তন আমরা সকাল সন্ধ্যা গাই। গৌর আরতি থেকে শুরু করে এই যে সন্ধ্যাবেলা গৌর আরতি হয়, আর আরও বিভিন্ন রকম সুন্দর সুন্দর তার গান রয়েছে। করণাগতির খুব খুব সুন্দর বই তিনি লিখেছেন, খুব সুন্দর সুন্দর তিনি বই লিখেছেন। তিনি একজন শুদ্ধ ভক্ত, তিনি একজন আচার্য। তো তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর কাছে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি জগন্নাথজির কাছে প্রার্থনা করেছিলেন তিনি যখন পুরীতে ছিলেন। অ্যাকচুয়ালি তাহলে আমরা এক ভক্তিবিনোদ ঠাকুরের থেকে একটু জানার চেষ্টা করি ভক্তিবিনোদ ঠাকুর একজন কে। তিনি হচ্ছেন একজন আচার্য, বৈষ্ণব আচার্য। আর তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন কোথায়? যখন তিনি পুরীতে ছিলেন। তিনি একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট সেই সময় সব থেকে বড় পদ, চাকরির দিক থেকে সব থেকে বড় পদ হচ্ছে ম্যাজিস্ট্রেটের পদ। ইংরেজরা বলে, তারা যে কাজ করতে হিমশিম খেয়ে যেত, ভক্তিবিনোদ ঠাকুর তা বিকেল ৩টের মধ্যে করেই বাড়ি ফিরে আসতেন। রাত্রি রাত্রি জেগেও যে কাজ করতে পারতো না যে সমস্ত বড় বড় সাহেবরা, ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিকেল ৩টের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করে বাড়ি চলে আসতেন। তো তিনি যখন পুরীতে ছিলেন, তখন তিনি সেখানে জগন্নাথজির কাছে প্রার্থনা করেছিলেন যে চৈতন্য মহাপ্রভুর বাণী কিছু অসৎ ব্যক্তির হাতে পড়ে বিভ্রান্ত হয়ে গেছে, বিকৃত হয়ে গিয়েছে। এই জন্য এমন একজন প্রচারকের দরকার যে আমাকে সাহায্য করবে। আমি একা এই কাজ করতে সমর্থ নয়। আমার একজনের প্রয়োজন যে আমাকে এই বাণী প্রচার করার জন্য সাহায্য করবে। তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন। তো ভগবানের প্রসাদ রূপে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম হলো। তো তার নাম হলো বিমল প্রসাদ। বিমলা দেবীর প্রসাদ রূপে তিনি এলেন, বিমল প্রসাদ রূপে।
তাকে বলা হয় রে অফ বিষ্ণু, ভগবান বিষ্ণুর এক কিরণ। যখন ভক্তিবিনোদ ঠাকুর পুরীতে ছিলেন, তার বাড়ির পাশ থেকে রথযাত্রা হচ্ছিল। রথ তার বাড়ির পাশ থেকেই যায়। তো সেই সময় যখন বিমল প্রসাদ হয়ে জন্মগ্রহণ করেছে, তো সেই সময় রথ তার বাড়ির কাছে থেকেই যাচ্ছিল। রথ সে তার বাড়ির কাছে গিয়েই থেমে গিয়েছে, আর এগোলো না, আর এগোচ্ছে না। তো সবাই চিন্তিত, 3 দিন হয়ে গেল, এগোচ্ছে না, রথ এগোচ্ছে না, কি হবে? তারপর ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী তার ছেলেকে নিয়ে যখন জগন্নাথ জগন্নাথের রথের সামনে এলো, তো জগন্নাথের গলার মালা তার ছেলে বিমল প্রসাদের গলায় পড়ল। আর ভগবানও প্রসন্ন হলেন তার ভক্তকে দেখে। আর এইভাবে যখন যখন তার ছেলেকে বাইরে নিয়ে আসা হলো, ভগবানের সাথে সাক্ষাৎ করা হলো, আর যখন ভক্তিবিনোদ ঠাকুর শুনলেন যে এইভাবে এইরকম ঘটনা হয়েছে, তার ছেলের গলায় সাক্ষাৎ ভগবানের প্রসাদী মালা পড়েছে, তো তারপর গিয়ে রথ চলতে লাগলো। তো তখন তিনি বুঝে গেলেন যে এই ছেলেই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারক। তো তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তার গলায় যে পৈতা জানেন, পৈতা যে সমস্ত ব্রাহ্মণেরা পরিধান করেন, একে বলা হয় সেক্রেড থ্রেড, যার দ্বারা গুরু শিষ্যকে পরম্পরার সাথে যুক্ত করেন, সেক্রেড থ্রেড বলা হয়। তো তার মায়ের যে অ্যাম্বেলিক্যাল কর্ড, বুঝতেই পারছেন, তো সেই নাভি নাড়ি এই এক সেক্রেড থ্রেডের মতো, অর্থাৎ আহ, যে এই পৈতা অর্থাৎ জেনেউ, ঠিক পৈতার মতোই তার গলা থেকে তার ছাতি হয়ে এই তার মায়ের নাভি নাড়ি আহ, এইভাবেই ছিল। আর সেটি দাগ, তার ছাপ রয়ে গিয়েছে। এইভাবেই তিনি জন্মগ্রহণ করেছেন। আর এই অর্থাৎ তিনি ইনবর্ন বলতে পারেন, ইজ এ পার্সন। তাকে বলা হয় রে অফ বিষ্ণু, ভগবান বিষ্ণুর এক কিরণ, এইভাবে বলা হয়েছে। তো তিনি এরকম পাস টাইমস হয়েছে। তো তিনি হচ্ছেন বিমল প্রসাদ, তার নাম রাখা হয়েছে বিমল প্রসাদ। ভক্তিবিনোদ ঠাকুর, তো দেখুন এই বিষয়ে বলা হয়েছে এখানে, ভক্তিবিনোদ ঠাকুর পূর্বে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হওয়ার ভানকারী কতগুলি মূর্খ প্রতারকের অবিধিপূর্বক কার্যকলাপের প্রভাবে প্রায় আচ্ছাদিত হয়ে পড়েছিল। চৈতন্য মহাপ্রভুর যে বাণী, তা আচ্ছাদিত হয়ে পড়ে গিয়েছিল। কাদের দ্বারা? না, কিছু ভানকারী অর্থাৎ কিছু ঢঙ্গী ভানকারী অনুগামীদের দ্বারা। তাদেরকে বলা হয় সহজিয়া। এখনও রয়েছে এই সহজিয়ারা, যারা নিজেকে চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে। তাদের যথেচ্ছাচারের ফলে বৈষ্ণব ধর্মের মহিমা লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী, অর্থাৎ ম্যাজিস্ট্রেট। তার দৃপ্ত লেখনীর মাধ্যমে বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। কিছু অপসম্প্রদায়ী লোক ছিল সেই সময়, যারা এই বৈষ্ণব ধর্মকে আহ, কালিমালিপ্ত করেছিল। অর্থাৎ তারা কেবলমাত্র কিছু ব্যবসায়িক উদ্দেশ্যে এই বৈষ্ণব ধর্মকে লাগিয়েছিল, ব্যবহার করেছিল তাদের ব্যবসায়িক উদ্দেশ্যের পূরণের জন্য। আর এই কিছু কিছু সহজিয়া সম্প্রদায় রয়েছে, যারা নিরীহ জনসাধারণের কাছ থেকে টাকা লুণ্ঠন করত, আর নিরীহ জনসাধারণকে থেকে শোষণ করত। আর রাসলীলার নাম করে যে সাধারণ স্ত্রীর, সাধারণ যারা পড়াশোনা করে, অর্থাৎ যাদের কোনো জ্ঞান নেই, নির্বোধ নারীদেরকে এরা শোষণ করত রাসলীলার নাম করে। যে যতক্ষণ না তোমরা
রাসলীলা বুঝতে হলে তো সেটা তো করতে হবে না আগে? প্র্যাকটিস করতে হবে তার জন্য। তো এইরকম নির্বোধ নারীদের এরা শোষণ করত। তো এই সমস্ত কিছু তিনি উম পুনরায় সমস্ত কিছু এই সমস্ত ভণ্ড লোকদের দিয়ে সবাইকে জেলে ভরেছেন। ধরে, ধরে সবাইকে জেলে ভরেছেন। যারা এই সমস্ত খারাপ কাজে লিপ্ত ছিল। আর পুরীতেও অনেক এইরকম আ অনেক খারাপ অবস্থা ছিল বৈষ্ণব ধর্মের উপর, যে পুরীর মন্দিরেও এই সমস্ত হচ্ছিল সেই সময়। যখন একসময় যখন এই ব্রিটিশরা ছিল, এরা এরা পুরীর মন্দিরেও অনেক প্রোটেকশন দিয়েছিল। কিন্তু একসময় তারা বুঝতে পারল আমরা কেন এদেরকে প্রোটেকশন দিচ্ছি? তো তারা যখন এই সমস্ত প্রোটেকশন তুলে দিল, তারপর মন্দিরের মধ্যে যথেচ্ছাচার হতে লাগলো। প্রস্টিটিউশন থেকে শুরু করে সমস্ত কিছু হতে লাগলো। তো এই সমস্ত দেখে ভক্তিবিনোদ ঠাকুর খুব প্রতিবাদ করলেন। তারপর এই সমস্ত লোকদের তিনি জেলে ভরলেন একে, একে করে। তো অনেক কিছুই তিনি করলেন। হুম, তার অবদান অনেক কিছুই রয়েছে। এখানে আমরা সমস্ত কিছুটা ব্যাখ্যা করতে পারব না। তো তার দীপ্ত লেখনীর মাধ্যমে বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। আর সবথেকে মূল বিষয়, তিনি অনেক গ্রন্থ লিখেছেন যার দ্বারা বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তার মধ্যে আরও একটি মহিমা তুলে ধরার চেষ্টা করছি, তা হচ্ছে এই যে কেবলমাত্র স্মার্ত ব্রাহ্মণরাই বৈষ্ণব হতে পারবে, বা তারাই কেবল বেদের যোগ্য হতে পারবে, তারাই কেবল গুরু হতে পারবে, এই সমস্ত নয়। যারা এই সমস্ত স্মার্ত ব্রাহ্মণরা, তারা নিজেকে মনে করতো যে আমরাই বোধহয় সব থেকে উচ্চ পদাধিকারীর মধ্যে রয়েছি, আর আমরাই কেবল দীক্ষা দেওয়ার জন্য যোগ্য, আমরাই গুরু হওয়ার যোগ্য। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর প্রমাণ করলেন না, যার মধ্যে গুণ রয়েছে, যার মধ্যে যোগ্যতা রয়েছে, সেই প্রকৃত ব্রাহ্মণ হওয়ার যোগ্য। সৎকর্ম নিপুণ, মন্ত্রতন্ত্র বিশারদ, অবৈষ্ণব গুরু নাস্য স্যাদ, বৈষ্ণব সপচো গুরু। অর্থাৎ সৎকর্ম নিপুণ, মন্ত্রতন্ত্র বিশারদ। একজন ব্রাহ্মণ যদি সৎকর্ম নিপুণ, অর্থাৎ দান, প্রতিগ্রহ, আর সম, দম, তিতিক্ষা, এই সমস্ত যদি নিপুণ হয় সে, কিন্তু সে যদি অবৈষ্ণব হয়, অর্থাৎ ভগবান কৃষ্ণকে ভগবান বলে মনে করে না, নিজের অর্থাৎ ভগবানের প্রতি তার কোনো সেবাবৃত্তি নেই, এই সমস্ত সে নিপুণ, অর্থাৎ কর্মকাণ্ডে, এগুলোকে বলে কর্মকাণ্ড। সৎকর্ম নিপুণ, মন্ত্রতন্ত্রে বিশারদ, পণ্ডিত মন্ত্রতন্ত্রে। এখনও আপনি দেখবেন অনেকে শ্লোকের পর শ্লোক কণ্ঠস্থ করে নিয়েছে, কিন্তু ভগবানের প্রতি কোনো প্রীতি নেই, প্রীতিপূর্বক যে ভজন তা করে না, ভগবান কৃষ্ণের আরাধনা করে না, বা কৃষ্ণর সম্বন্ধে কিছু, আর কৃষ্ণের সাথে সমস্ত দেবদেবীকে একসাথে এক করে ফেলে, সব সমান, যার ভজন করে সবাই এক জায়গায় যাচ্ছে সবাই। তো এরা যদিও মন্ত্রতন্ত্রে বিশারদ হলেও, সৎকর্মে নিপুণ হলেও, অবৈষ্ণব গুরু নাস্যাৎ, অবৈষ্ণব হওয়ার জন্য এরা গুরু হওয়ার যোগ্য নয়। কিন্তু বৈষ্ণব সপচ গুরু, কিন্তু যে বৈষ্ণব, যে ভগবানের ভক্ত, সে যদি কুকুর ভক্ষণকারী পরিবার থেকেও যদি বিলং করে, তবুও সে গুরু হওয়ার যোগ্য। এতটা তিনি বললেন। আর যেটি শাস্ত্র থেকে প্রমাণ দিলেন, এটি একটা শাস্ত্রেরই শ্লোক, আমি এই মুহূর্তে কোট করছি, মানে কোট তো করলাম, বাট রেফারেন্সটা দিচ্ছি না এই মুহূর্তে, রয়েছে। তো থপচ অবৈশ থপচ গুরু, যে কুকুর খাওয়ার পরিবার থেকেও কি সে হোক না কেন, তবু সে গুরু হওয়ার যোগ্য হতে পারে, সে যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, সে একজন যদি বৈষ্ণব হয়, অর্থাৎ ভগবানের ভক্ত হয়। আর ভগবানের ভক্তের মধ্যে যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যে অকিঞ্চন ভক্তির দ্বারা তার মধ্যে সর্বেই গুণস্তত্র, এইভাবে মানে সমস্ত গুণ তার মধ্যে বিরাজ করে। সর্বেস্তত্র সমাসতে সুরা, এইভাবে কিছু একটা শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবতমে, যে এই অকিঞ্চন ভক্তির দ্বারা তার মধ্যে সমস্ত গুণ চলে আসে।
সমস্ত গুণ সে লাভ করে ধীরে ধীরে। তো তার দৃপ্ত লেখনীর মাধ্যমে বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তিনি প্রচার করেছিলেন যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে সবচাইতে উন্নত স্তরের ভগবত তত্ত্ববিজ্ঞান। সমস্ত এবং তা কোনো বিশেষ গোষ্ঠী, ধর্ম বা জাতির জন্য নয়, তা সমগ্র বিশ্বের মানুষের জন্য। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সমস্ত পৃথিবী জুড়ে প্রচারিত হবে এবং আকুলভাবে তিনি সেই দিনের প্রতীক্ষা করেছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই প্রচার করেছিলেন। তো বুঝতে পারছেন, তার ছেলে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিক্ষাই প্রচার করেছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি দিনরাত অন্য পাঠ্যপুস্তক পড়ার থেকে নিজের বাবার লেখা পুস্তকই তিনি বেশি পড়তেন, কারণ তার বাবাই একজন মহান আচার্য। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই প্রচার করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ভগবানের নাম সংকীর্তনই হচ্ছে এই যুগের ধর্মাচরণের শ্রেষ্ঠ পন্থা। সেই সময় বা এখনো আপনি দেখবেন, কয়জন জানে যে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান? বিশেষ করে বিশেষ করে এখন প্রায় লোক দেখবেন 99% লোক জানেই না যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। বা তারপর তো ভগবানের নাম সংকীর্তনের উপরেও মানুষের শ্রদ্ধা নেই, যা কিনা এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ পন্থা। এই সমস্ত কিছুর প্রচার তিনি করলেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে প্রচার করলেন। অন্যান্য যুগে ভগবানের চরণাশ্রয় লাভের জন্য বিভিন্ন পন্থা ছিল। আপনারা জানেন হয়তো, ত্রেতায়াম যজতো মখৈ, ত্রেতা যুগে আর সত্য যুগে হচ্ছে ধ্যান, ত্রেতা যুগে হচ্ছে যজতো মখৈ অর্থাৎ যজ্ঞ করা, যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা হতো। আর সত্য যুগে ধ্যানের দ্বারা ভগবানকে লাভ করা হয় বা যেত। আর দ্বাপর যুগে পরিচর্যা অর্থাৎ আহ, অর্চনের দ্বারা, কলৌ তদ হরিকীর্তন। আর কলিযুগে কেবলমাত্র হরিকীর্তনের দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি। তো এত সহজ পন্থার পরেও আমরা অলসতা করি, এত আলস্য দেখাই, কারণ আমাদের শ্রদ্ধা এই হরিনামের প্রতি, ভগবানের প্রতি নেই বলে। শ্রদ্ধা নেই কেন? কারণ আমরা প্রামাণিকভাবে শ্রবণ করি না, তাই আমাদের শ্রদ্ধা নেই। আমরা যখন প্রামাণিকভাবে শ্রবণ করব, শিল প্রভুপাদের গ্রন্থ পড়ব, তখন আমাদের শ্রদ্ধা আরও বলবতী হবে। অন্যান্য যুগে ভগবানের চরণাশ্রয় লাভের জন্য বিভিন্ন পন্থা ছিল, কিন্তু এই কলিযুগে জড়জগতে বন্ধনমুক্ত হয়ে ভগবানের চরণাশ্রয় লাভের একমাত্র পন্থা হচ্ছে নাম সংকীর্তন। পুরাণ এবং উপনিষদের মতো আকর গ্রন্থ থেকে ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখিয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন হচ্ছে এই কলিযুগের একমাত্র পন্থা। এই সকল শাস্ত্রীয় উদাহরণ অভয় জানতেন এবং তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র আর গীতার সিদ্ধান্তও জানতেন, কিন্তু এখন তিনি গভীর আগ্রহের সঙ্গে এই সমস্ত মহান আচার্যদের লেখা পড়তে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থার অপরিসীম সম্ভাবনা সম্বন্ধে নতুন উপলব্ধি লাভ করেন। তো এই বিষয়ে এই বিষয়ে যাওয়ার আগে আপনার কি শুনতে চান যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সম্বন্ধে আরও কিছু? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন মাত্র
5 বছর বয়সে ছিলেন, তিনি অজান্তে ভগবানকে ভোগ ভগবানকে অফার না করে আম খেয়ে নিয়েছিলেন। তারপর তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর তাকে বকা দিল। আর তখন তাকে বোঝালো যে, "তুমি ভগবানকে অর্পিত ভগবানকে না দিয়ে তুমি খেয়ে নিয়েছো। তুমি অনেক বড় অপরাধ করেছো।" মাত্র ৫ বছর বয়সে হলেও তার মধ্যে সেই অপরাধ জ্ঞান জন্মে গিয়েছিল। তিনি তখন থেকে প্রতিজ্ঞা করলেন, "আমি আজ থেকে আর কোনোদিন আম খাবো না।" তারপর থেকে তিনি আর কখনোই আম খাননি। কারণ তিনি একটি অপরাধ করেছিলেন যে ভগবানকে না দিয়ে আমরা তিনি খেয়ে ফেলেছিলেন। তো এইরকম দেখলে তো আমাদের সমস্ত কিছুই খাওয়া বন্ধ হয়ে যাবে। ইভেন জল পর্যন্ত ছাড়তে হবে মনে হচ্ছে। তো যাই হোক, তিনি একজন নিষ্ঠাবান ভক্ত। তো তারই এটি প্রকাশ। আমরা অনুকরণ করার জন্য নয়, আমরা দেখছি যে তার কতটা শ্রদ্ধা, নিষ্ঠা। তারপর তিনি মাত্র ৭ বছর বয়সে ভগবদ্গীতার সমস্ত শ্লোক কণ্ঠস্থ করে নিয়েছিলেন। শুধু কণ্ঠস্থই নয়, প্রত্যেকটি শ্লোকের উপর তিনি ব্যাখ্যাও করতে পারতেন আচার্যদের টিকার সহিত। আচার্যরা যেমন ব্যাখ্যা করেছেন তেমন ব্যাখ্যা। তারপর তিনি সূর্য সিদ্ধান্ত নামে একটি সিদ্ধান্ত বই প্রকাশ করলেন ২২ বছর, ২১ বছর বয়সে এরকম। আ তিনি সমস্ত কিছু অর্থনীতি থেকে শুরু করে, গণিতশাস্ত্র থেকে শুরু করে আরও জ্যোতিষশাস্ত্র, খগোল বিজ্ঞান বলা হয়, এই অ্যাস্ট্রোনমি, এই সমস্ত কিছুতে তিনি নিষ্ণাত হয়ে গেলেন, পারঙ্গত হয়ে গেলেন। তারপর সূর্য সিদ্ধান্ত নামক বই লিখলেন, যার পরে তার নাম হলো সিদ্ধান্ত, ভক্তি সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্ত নামটি এর জন্যই পড়ল। তার জন্যই তার নাম হয়েছে সিদ্ধান্ত। কারণ তিনি সিদ্ধান্ত আম সূর্য সিদ্ধান্ত নামক পুস্তকটি লিখেছিলেন। তো ওনার বিষয়েও কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। উনি কিভাবে দীক্ষা পেলেন? তো উনি এত নিষ্ণাত হওয়ার পরেও, এত শাস্ত্রের নিষ্ণাত হওয়ার পরেও অসন্তুষ্ট তো ছিলেন। অসন্তুষ্ট ছিলেন। তিনি তার পিতাকে ভক্তিবিনোদ ঠাকুরকে বললেন, "বাবা, আমার মন কেন এত অসন্তুষ্ট রয়েছে? আমি এত কিছু পড়ার পরেও, এত কিছু জানার পরেও কেন আমার মন শান্ত হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছি না?" তো তখন তিনি তাকে বললেন যে, "তুমি আধ্যাত্মিক গুরুর অন্বেষণ করো। আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হও। তবেই তোমার মন শান্ত হবে।" তো তখন তিনি বললেন, "আধ্যাত্মিক গুরু আমি কোথায় খুঁজব?" তো তিনি বললেন, "গৌরকিশোর দাস বাবাজির কাছে যাও। গৌরকিশোর দাস বাবাজির কাছে যাও।" তিনি গৌরকিশোর দাস বাবাজির কাছে গেলেন। গৌরকিশোর দাস বাবাজি হচ্ছেন একজন পরমহংস। তিনি একজন ভজনানন্দী। তিনি জগৎ থেকে একদম বিরক্ত। এমনকি তিনি পাবলিক টয়লেটেও বসে মাঝে, মাঝে ভজন করতে দেখা যায়। কারণ তার যাতে কোনো রকম ডিস্টার্বেন্স না হয়, তার ভজনে যাতে কেউ বাধা না দিতে পারে, তাকে কেউ বিরক্ত না করতে পারে। "মহারাজ আশীর্বাদ করুন, মহারাজ আশীর্বাদ করুন।" এই সমস্ত যাতে তার কোনো রকম ডিস্টার্ব না হয় তার ভজন সাধনে, তিনি তিনি এমনকি পাবলিক টয়লেটেও বসে হরিভজন করছেন। এছাড়াও তিনি এইভাবে এতটাই তিনি নামনিষ্ঠ আর ভগবানের প্রতি এতটাই শরণাপন্ন। তিনি একজন পরমহংস বৈষ্ণব আচার্য। তিনি একজনও শিষ্য গ্রহণ করেননি। তো একদিন যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তখন তার নাম বিমল প্রসাদ। তিনি তখন ভক্তি সিদ্ধান্ত হননি যদিও। তো তিনি তখন গেলেন আর আর তিনি তার কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন যে, "আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম।" শিষ্যের কাজ গুরুর কাছে আত্মসমর্পণ করা। যে এখন থেকে আমি এই জগৎ থেকে জগতের উপর যার নিষ্ঠা নেই, জগৎ থেকে আর কেউ সে যখন আর কিছু লাভ করতে চায় না,
অলরেডি সে বিরক্ত হয়ে গেছে জগৎ থেকে। হি ইজ নাও টোটালি disgusted from this world. Now he will he now he approach to the spiritual master. তো এখন সে আত্মসমর্পণ করবে আধ্যাত্মিক গুরুর কাছে। শিষ্যের এটিই যোগ্যতা যে সে গুরুর কাছে আত্মসমর্পণ করে যেন। আত্মসমর্পণ করার অর্থ এটাই, তার জগৎ থেকে আর কিছু চাওয়া পাওয়া থাকবে না যেন। জগৎ থেকে সে টোটালি ডিসইন্টারেস্টেড হয়ে গেছে। জগৎ থেকে আর কিছু চায় না। এইজন্য সে আধ্যাত্মিক গুরুর কাছে যায়। আথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। সে যখন বুঝতে পেরে যে এই জগতের মধ্যে কিছু সুখ নেই, এখন আমি ব্রহ্মের খোঁজে যাচ্ছি, অর্থাৎ ভগবান কৃষ্ণের সম্বন্ধে জানতে চাই। তখন সে আধ্যাত্মিক গুরু শরণাপন্ন হয়, আত্মসমর্পণ করে। তো তিনি আত্মসমর্পণ করলেন। তার গুরুদেব তো বলল, "আচ্ছা, ঠিক আছে, পরের দিন এসো, পরের দিন দেখছি।" পরের দিন এলেন। তো তিনি বললেন, "আমি আপনার গুরু হওয়ার যোগ্য নয়। আমি আমি গুরু হওয়ার যোগ্য নয়। অন্য কাউকে দেখে নিন। আমি আপনাকে দীক্ষা দিতে পারব না।" বললেন, "কেন? আব আন আ আমি আপনাকে ছাড়া আমি আর কারোরই শরণাপন্ন হতে পারব না। আমি আপনাকেই আমার আধ্যাত্মিক গুরুরূপে বরণ করে নিয়েছি।" তো এত সব বলার পরেও তিনি বললেন, "আচ্ছা, ঠিক আছে, আমি ভগবান কৃষ্ণকে বলি, তিনি যদি বলেন তাহলে আমি আপনাকে দীক্ষা দিতে পারি। আজকে আসুন অন্যদিন।" পরের দিন এলেন। তো পরের দিন বিমল প্রসাদ এসে তার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি জিজ্ঞাসা করে নিন। হ্যাঁ, হয়ে গেছে, জিজ্ঞাসা হয়ে গেছে। কি বলল? আমি যোগ্য নয়, আমি গুরু হওয়ার যোগ্য নয়। যাও, যাও। তো এইভাবে করে প্রায় ২০ বারেরও অধিক ২১ বার তিনি রিজেক্ট করে দিলেন। তারপরে যখন তিনি পুরোপুরি, তারপর এইভাবে বারবার করার পরে তিনি আবার এলেন অবশেষে। তিনি বললেন, "আমি আপনার ছাড়া আর কারোর কাছেই দীক্ষা নেব না। আর আমি যদি দীক্ষা না নেই, আমি এই শরীরই রাখব না। তাহলে এই মানব শরীর রাখার আমার কোনো প্রয়োজনই নেই।" এতটা শরণাগতির পথ দেখার পর তিনি প্রসন্ন হলেন। তারপর তিনি তাকে দীক্ষা দিলেন। তো এটি তিনি পরীক্ষা নিচ্ছিলেন। গুরুদেব শিষ্যের পরীক্ষা নেয়, আর শিষ্যেরও যাচাই করা উচিত সদ্গুরু কি না। তো তারপর তিনি একমাত্র তার শিষ্য হলেন। শিল গৌরকিশোর দাস বাবাজির একমাত্র শিষ্য হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো তারপর তিনি মায়াপুরে এসে ভজন কুটির করে প্রত্যেক দিন ২ লক্ষ নাম জপ করতে লাগলেন। এইভাবে তিনি প্রতিজ্ঞা নিলেন যে আমি ১০০ কোটি নাম জপ করব। তিনি প্রতিজ্ঞা নিলেন। এইভাবে প্রায় ১০-১২ বছর তিনি মায়াপুরে ভজন করলেন। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের কাছেই। ভজন কুটির বানিয়ে মাত্র একবেলাই খেতেন, মানে প্রসাদ গ্রহণ করতেন। আর এমনকি তিনি আ রোদ বৃষ্টির জন্য পরোয়া করেননি। একটি ছাতার তলায় বসে তিনি ভজন করেছেন। যখন খুব প্রচণ্ড ঝড় বৃষ্টি, তখন তিনি এমনকি তার ছাদও সারায়নি। যে ভজন কুটিরে ছাতা নিয়ে তিনি ভজন করেছেন। এত বড় একজন স্কলার, যিনি এত বড় বিদ্বান, এই সমস্ত কিছু তিনি ছেড়ে দিয়ে তার গুরুর শরণাপন্ন হয়েছেন। কেন? কারণ তিনি বুঝতে পেরেছেন এই জগৎ অসার। তো ১ম এই বলেছি তিনি অসন্তুষ্ট। এত বড় স্কলার, এত বড় বিদ্বান হওয়ার পরেও তিনি অসন্তুষ্ট। তারপরে তিনি গুরুর শরণাপন্ন হলেন, তখন গিয়ে তিনি সন্তুষ্ট হলেন। যখন হরিভজন করছেন, তখন গিয়ে মানুষ সন্তুষ্ট। বুঝুন, আমরা মনে করি যে আমরা খুব বড় পদ লাভ করব। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মতো তো কেউ এত বড় বিদ্বান স্কলার তো হতে পারে না। সিদ্ধান্ত টাইটেল লাভ করলেন। আর এত সব কিছু করার পরেও তিনি সন্তুষ্ট হলেন না। তিনি তারপর সদ্গুরুর শরণাপন্ন হলেন, তারপরেই গিয়ে তিনি সন্তুষ্ট হলেন। হরিভজন করার পরে। কেবল শরণাপন্ন মানে কি? এবার সে হরিভজন করবে। তিনি একনিষ্ঠভাবে ভজনে লেগে গেলেন। তো তারপর ১৯১৭, ঠিক সালটা আমার একটু ভুল হতে পারে। ১৯১৭ আর ১৫ ঠিক এরকম পরপর ২ বছরের অন্তর তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর
অপ্রকট হয়ে গেলেন। আর এই বিষয়ে আরো একটি খুব সুন্দর লীলা রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর যখন খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময় তাকে এই স্মার্ত ব্রাহ্মণেরা তাকে ডেকেছিল যে একটি বিতর্ক সভায় যেখানে বিষয় কি ব্রাহ্মণ শ্রেষ্ঠ না বৈষ্ণব শ্রেষ্ঠ, এই বিষয় নিয়ে ভক্তিবিনোদ ঠাকুরকে ডাকা হয়েছে। কারণ তিনি হচ্ছেন তাদের মূল এই পথের কাঁটা। মানে তিনি সমস্ত গ্রন্থ লিখেছেন যার দ্বারা প্রমাণিত হয়েছে যে প্রকৃত বৈষ্ণবই গুরু হওয়ার যোগ্য। তো তিনি খুব অসুস্থ ছিলেন সেই সময়। তাকে যখন ডাকা হলো তিনি খুব অসুস্থ। তবুও তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তারপর তার ছেলে অর্থাৎ বিমল প্রসাদ বলল, বিমল প্রসাদের তখন দীক্ষা হয়নি, সেই সময়ের কথা বলছি। তিনি তখন বললেন, "আমি যাবো বাবা। আমি তোমার জায়গায় যাবো।" তো তার বাবাকে তিনি একটি গ্রন্থ এই বিষয়ে তিনি তখন একটি গ্রন্থ ঠিক নয়, স্ক্রিপ্ট লিখলেন এই সম্বন্ধে কি ভাষণে বলবেন। তিনি লিখে তার বাবাকে দেখালেন। ভক্তিবিনোদ ঠাকুর খুব প্রসন্ন হলেন তার যুক্তি তর্ক দেখে। তখন তিনি তাকেই পাঠালেন সেই বিতর্ক সভায়। তো সেই বিতর্ক সভায় গেলেন, বিমল প্রসাদ গেলেন তার ছেলে। বিমল প্রসাদ এবার বক্তৃতা দিতে শুরু করলেন। প্রথমেই শুরু করলেন, সমস্ত বর্ণাশ্রমে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছে আমাদের আধ্যাত্মিক প্রগতির একজন আদর্শ পথপ্রদর্শক। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত যে আধ্যাত্মিক ভূমণ্ডল রয়েছে, এই আধ্যাত্মিক ভূমণ্ডলের পথপ্রদর্শক হচ্ছে ব্রাহ্মণ। এমনকি দেবতারাও পর্যন্ত ব্রাহ্মণের পূজা করে, এমনকি ভগবানও পর্যন্ত ব্রাহ্মণের পূজা করে। তো এইভাবে অনেক অনেক সম্বোধন দিয়ে ব্রাহ্মণদের খুব তারিফ করলেন, খুব প্রশংসা করলেন। তারপর অবশেষে বললেন যে এই সমস্ত ব্রাহ্মণরা যদিও এই সমস্ত কাজে পটু, মন্ত্রতন্ত্র বিশারদ, সৎকর্ম নিপুণ, এই সমস্ত বললেন, কিন্তু বৈষ্ণব তারা ভগবানের কাছে পুরোপুরি নিজেকে পুরোপুরি শরণাগত হয়েছে ভগবানের প্রতি। তারা কখনো কোনো জগতের কোনো কিছু চাওয়া পাওয়া তারা করে না। তারা পুরোপুরি ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। আর এই জন্য বৈষ্ণব হচ্ছে শ্রেষ্ঠ। যেহেতু তারা ভগবান কৃষ্ণকে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন, আর তারা জগতের কোনো কিছুই স্পৃহা রাখে না। অন্যদিকে ব্রাহ্মণেরা তারা জগতের স্পৃহা রাখে, তারা উচ্চ গ্রহে লাভ করতে চায়, উচ্চ স্বর্গে যেতে চায়, বা সৎকর্ম কেন করে, কর্মকাণ্ড কেন করে, তারা স্বর্গে লাভ করতে চায়, জাগতিক কামনা চায়। তো অন্যদিকে ভগবানের ভক্তরা পুরোপুরি নিরাসক্ত জগৎ থেকে। তারা এমনকি এমনকি তারা বলে যে আমাদেরকে পশুজনী যদি লাভ করতে হয় তাতেও তারা রাজি। শুধু তারা ভগবত বিস্মৃতি চায় না, ভগবানকে ভুলে যেতে চায় না। মারো भी রাখো भी कैसे भी दिलाओ, मतलब মারো অথবা রাখো, কিন্তু তোমাকে যেন না ভুলে যাই। তারা চায় যে আমা তারা কেবল ভগবানের কৃপাতেই জীবনযাপন করে। অর্থাৎ বৈষ্ণব হচ্ছে শ্রেষ্ঠ। তো এইভাবে বলে তিনি যখন এইভাবে সব বললেন, এত সু এত সুন্দরভাবে তিনি প্রথমত এইভাবে বললেন, তো সবাই খুবই আনন্দিত হলো। যারা প্রকৃত বৈষ্ণব সমাজ তারা খুব আনন্দিত হলো। এইভাবে বৈষ্ণব সমাজের তিনি বৈষ্ণবের যে শ্রেষ্ঠতা তা প্রদর্শন করলেন। আরও বললেন যে বৈষ্ণব হওয়ার জন্য যে এই নয় যে তাকে আ ব্রাহ্মণ কুলেই জন্মগ্রহণ করতে হবে। তার মধ্যে যদি গুণ থাকে, তার মধ্যে যদি ভগবানের প্রতি নিষ্ঠা থাকে, ভালোবাসা থাকে, সে বৈষ্ণব হতে পারবে।
তো এইভাবে তিনি অনেক যুক্তিতর্কের দ্বারা তিনি স্থাপন করলেন যে বৈষ্ণব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তারা গুণাতীত। তারা গুণের জগতের জাগতিক গুণের ওপরে। এই জাগতিক যে ৩ গুণ সতগুণ, রজগুণ, এই তমগুণের মধ্যে যারা শতগুণী হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ অবশ্যই তারা ভালো। মানে ব্রাহ্মণের তিনি নিন্দা করেননি কিন্তু। ব্রাহ্মণকে বললেন সমস্ত ভালো। কিন্তু তাদের থেকেও বৈষ্ণব হচ্ছে আরো উন্নত। এইটা আমরা বলতে চাই। আমাদের ব্রাহ্মণের সাথে কোনো ঝগড়া নেই। ব্রাহ্মণ অবশ্যই দরকার। শিল প্রভুপাদ এই যে কৃষ্ণ ভাবনামৃত এই যে আন্দোলন, যারা কিনা একদম আহ চণ্ডাল প্রবৃত্তিতে ছিল। চণ্ডালই তো প্রায় কিছুই তো আমরা একদম শূদ্রেরও নিচে। শূদ্র কি? শূদ্র মানে যে সবথেকে লোয়ার কাস্ট তাদের থেকেও নিচে, অর্থাৎ যারা মিট ইটার্স। তবে এভরিওয়ান সবাই আমরা তো আর প্রসাদ মুখে দিয়ে জন্মগ্রহণ করিনি। প্রায় এখন সবাই এই সমস্ত নন-ভেজ আদি অর্থাৎ মাংসাহার দ্বারাই আমরা লাভ করেছি। তো আমরা দেখতে গেলে আমরা শূদ্রের থেকেও নিচে। তো আমাদের সকলকে এই কৃষ্ণ ভাবনা দান করে আমরা যে এই সমস্ত অনায়াসে ছাড়তে পেরেছি, কোনো ফোর্সফুলি নয়, অনায়াসে গুণ লাভ হয়েছে। আর এর বিষয়ে কোনো অত যে খুব ইচ্ছা আসতিছে মনে, আবার সেই সমস্ত কিছুই না, অটোমেটিক ছেড়ে গিয়েছে। তো অনেকে বলে যে এই সমস্ত কি করে ছেড়ে দেয়? তো একটা ভালো জিনিস লাভ হলে অটোমেটিক খারাপকে আমরা অটোমেটিক ছেড়ে দিই। তো সেইরকম এই যে কৃষ্ণ ভাবনা আন্দোলন, এটি হচ্ছে ব্রাহ্মণ তৈরির কারখানা। শিল প্রভুপাদ বলেন, এটি হচ্ছে ব্রাহ্মণ তৈরির কারখানা। হ্যাঁ, অর্থাৎ লিস্ট ব্যক্তি ব্রাহ্মণ পদ পর্যন্ত উঠলে সে তো অধোগতিতে তো হবে না। ধীরে, ধীরে আরো উন্নতি হবে। তো ব্রাহ্মণ পদে উঠে তারপর তার উচিত এইবার বৈষ্ণব হওয়ার জন্য চেষ্টা করা। ভগবানের নির্গুণ গুণাতীত হওয়ার চেষ্টা করা। ব্রাহ্মণ পর্যন্ত উঠলে আমরা ধীরে, ধীরে এইবার আ ব্রহ্মের প্রতি অনুসন্ধিৎসু হতে পারবো। ব্রাহ্মণ মানে কি? ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। আর সেই সমস্ত তথাকথিত ব্রাহ্মণ যারা নিজেকে ব্রাহ্মণ বলে আখ্যায়িত করে কিন্তু ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা প্রকৃত ব্রাহ্মণ নয়। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি মানে যে ভগবান ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম, পরম ধামম, পবিত্রম পরমম উত্তমম। তো ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে জানে সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। তথাকথিত ব্রাহ্মণের যারা ঘুরে বেড়াচ্ছে নিজেকে তথাকথিত ব্রাহ্মণ বলে, অথচ সমস্ত কিছু কোনো রকম সম, দম, তিতিক্ষা কিছুই পালন করে না। কোনো ইন্দ্রিয় সংযম কিছুই করেন না। তারা কিন্তু ব্রাহ্মণ নয়, কেবল ব্রাহ্মণের নামে কলঙ্ক কেবলমাত্র। এতটা কঠোরভাবে তিনি বললেন তার ভাষণে। তিনি অ্যাকচুয়ালি বলতে চাইলেন যে যারা প্রকৃত ব্রাহ্মণ নয় অথচ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে আর নিজেকে ব্রাহ্মণ হওয়ার অধিকারী মনে করে, তারা প্রকৃত ব্রাহ্মণ নয়। সে যাই হোক, এইভাবে এই যে ছিল প্রভুপাদের এই যে আন্দোলন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এটা অ্যাকচুয়ালি ধীরে, ধীরে ব্যক্তিকে গুণাতীত করে। তাকে ধীরে, ধীরে শতগুণে আনে। এই ৪ নিয়ম পালন করার দ্বারা, ৪ নিয়ম যে পালন করি আমরা, অবৈধ সঙ্গ না করা, নেশা না করা, মাংস না খাওয়া, আর জুয়া না খেলা। আর এই সমস্ত করার দ্বারা মানুষ ধীরে, ধীরে শতগুণে ওঠে। আর হরিনাম জপ করছি আমরা, হরিনাম জপের দ্বারা আমরা নির্গুণ হচ্ছি। নির্গুণ মানে এই শুদ্ধ সত্ত্বগুণ, গুণের অতীত হয়ে যাচ্ছি। এইভাবে ধীরে, ধীরে আমরা ভগবানের সেবার প্রতি উন্মুখ হচ্ছি। অর্থাৎ গুণাতীত। অর্থাৎ আমরা বৈষ্ণব হচ্ছি। বৈষ্ণব হচ্ছি আমরা। ধীরে, ধীরে গুণাতীত হচ্ছি। তো এইসব বলা হয়েছে। তারপর এইভাবে তিনি প্রতিষ্ঠা করলেন। তো এইটি একটি খুব সুন্দর বিষয়। তো যাই হোক, তারপর এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি ভজন সাধন করলেন প্রায় ১০ বছর, ২০ বছর, ১০-১২ বছর তার ভজন কুটিরে। তারপর ১৯১৫ আর ১৭ পরপর ২ বছর অন্তর তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর আর তার শিল গুরুদেব দুজনেই অপ্রকট হয়ে গেলেন। দুজনেই অপ্রকট হয়ে গেলেন। তারপর তিনি আহ, তার গুরুদেবকে নিয়েও একটি ভীষণ সুন্দর বিষয় রয়েছিল। যখন তার গুরুদেব ছিল গৌর কিশোর দাস বাবাজি অপ্রকট হয়েছিলেন, তো তিনি তখন তার দেহ রাখলেন। তো তার দেহ ত্যাগ করার আগে তিনি বললেন যে আমি এতটাই পাপী, আমি এতটাই
পাপময় জীবনযাপন করেছি, তো আমাকে এই পুরো নবদ্বীপে আমার পায়ে দড়ি বেঁধে আমার শরীরকে টানতে, টানতে যেন নিয়ে যাওয়া হয়। পুরো নবদ্বীপের পরিক্রমা যেন এইভাবে করা হয়। তো যারা আ সেই সময়ে যারা উপস্থিত সন্ন্যাসী আর পরম্পরার সন্ন্যাসী নয়, কিছু তথাকথিত সন্ন্যাসী যারা, তথাকথিত লাল কাপড় পরে পরিধানকারী যারা ছিল, তো তারা এর সরাসরি অর্থ নিল। সরাসরি এর যে অর্থ হয়, তো তারা এই অর্থ নিল। তারা ঠিক এটি একজন কেউ বলল এইরকম, সবাই অর্থ নিয়েছে যে ঠিক আছে আমরা সবাই এইভাবে করব। তো বিভিন্ন মঠের বিভিন্ন মঠ বলতে বিভিন্ন রকম সম্প্রদায়ের যারা সন্ন্যাসী তারা আসলো যে, "আমি নিয়ে যাবো।" একজন বলছে, "আমি নিয়ে যাচ্ছি।" একজন বলছে, "না, আমি নিয়ে যাবো।" তো এইভাবে ঝগড়া হচ্ছিল। কারণ যার আশ্রমে সমাধি হবে সেখানে বেশি দান অনুগ্রহ পড়বে। তো এই ব্যবসায়িক মনোবৃত্তির জন্য সবাই এইভাবে টানাপোড়েন একটা লেগে গিয়েছিল। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এলেন। সবাইকে দূর সরিয়ে দিলেন। সবাইকে বলল, "সরো, সরো, সরো। আমি একমাত্র এনার শিষ্য। একমাত্র শিষ্য আমি এনার। কারোর যদি এই আমার গুরুদেবের শরীরের উপর অধিকার আছে তো একমাত্র আমার অধিকার রয়েছে। আমি একজন আমি একজন আ নিষ্ঠাবান ব্রহ্মচারী। আপনারা হতে পারেন সন্ন্যাসী, তথাকথিত সন্ন্যাসী, সো কল্ড সন্ন্যাসী হতে পারেন। কিন্তু আমি একজন নিষ্ঠাবান সন্ন্যাসী, সরি ব্রহ্মচারী।" তো তিনি বললেন, "আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আ ঠিক আছে আপনারা নিয়ে যেতে পারেন একটি শর্তে।" অনেকগুলি একটি নয়, একটি শর্ত নয়। তিনি শর্ত পেশ করতে লাগলেন, বলতে লাগলেন, "ঠিক আছে, আপনাদের মধ্যে যদি কেউ ১ বছরের মধ্যে যদি কেউ স্ত্রী সঙ্গ না করে থাকে, অবৈধ স্ত্রী সঙ্গ না করে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি আমার গুরুদেবের শরীরকে নিয়ে যেতে পারে। কেউ যদি থাকে সে এগিয়ে আসতে পারে।" সবাই চুপ, সবাই চুপ। তারপর তিনি বললেন, "আচ্ছা, ঠিক আছে।" ১ মাস কি হলো? আপনারা সবাই চুপচাপ কেন? কেউ কিছু বলল না। তারপর বললেন, "ঠিক আছে।" ১ সপ্তাহ কেউ কোনো কথা বলল না। তারপর বলল ২ দিন। তারপর সবাই চুপচাপ করে চলে গেল। তিনি তার শরীরকে নিয়ে, তার গুরুদেবের শরীরকে খুব সম্মানের সাথে নিয়ে হাতে করে তুলে তিনি তারপর নিয়ে গেলেন। তো এই হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি এই সমস্ত তথাকথিত সন্ন্যাসী, যারা নিজেকে সন্ন্যাসী বলে জ্ঞাপন করেন, তাদের সমস্ত এই সমস্ত সো কল্ড তথাকথিত সন্ন্যাসীকে তিনি তার আচরণের দ্বারা তাদেরকে হারিয়েছিলেন। তাদেরকে পরাস্ত করেছিলেন। তো এইজন্য তাকে বলা হয় লায়ন গুরু, সিংহ গুরু বলা হয়। তো তারপর তিনি বিভিন্ন রকম প্রেস অর্থাৎ তিনি চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য একটি বৃহৎ মৃদঙ্গ নামে প্রিন্টিং প্রেস চালু করেছিলেন। বৃহৎ মৃদঙ্গ কেন নাম হলো? কারণ মৃদঙ্গের শব্দ ২ ব্লক অর্থাৎ কয়েক কিছু কত মিটার পর্যন্ত যাবে? ৫০০ মিটার, ১ কিলোমিটার অতটাও যাবে না। ৫০০ মিটারের মধ্যেই মৃদঙ্গের শব্দ ছড়িয়ে যাবে। একটি মৃদঙ্গ বাজালে ৫০০ মিটার পর্যন্ত তার শব্দটি ছড়িয়ে যেতে পারে। কিন্তু প্রিন্টিং প্রেসের দ্বারা পুরো বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার হতে পারে। অর্থাৎ প্রিন্টিং প্রেসকে একটি বৃহৎ মৃদঙ্গের সাথে তুলনা করা হয়েছে। মৃদঙ্গ, যার শব্দ পু পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। তো তিনি এই প্রিন্টিং প্রেসকে তিনি আ গ্রহণ করলেন, যার দ্বারা চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার হবে।
অনেকে বলতে পারে যে এই প্রিন্টিং প্রেস তো এটি তো জড়, এটি তো একটি ভৌতিক জিনিস, এর ব্যবহার কেন করব? তো না, এটি কৃষ্ণের সেবায় ব্যবহৃত হবে, তাই এটি আমরা গ্রহণ করব। অর্থাৎ তিনি যুক্ত বৈরাগ্যের সিদ্ধান্ত বললেন, যার দ্বারা আমরা সেই সমস্ত বস্তুই গ্রহণ করব যা কৃষ্ণের সেবায় ব্যবহৃত হবে। আর যা কৃষ্ণের সেবায় ব্যবহৃত হবে না, তা আমরা গ্রহণ করব না। এটি হচ্ছে যুক্ত বৈরাগ্য। তারপর তিনি বড়, বড় মন্দির স্থাপন, একটি খুব বড় মন্দির স্থাপন করলেন লালবাজার কলকাতায়। এখানেও তিনি খুব বড় একটি মন্দির স্থাপন করলেন। যেখানে তিনি বললেন, এই মন্দির, এই সমস্ত কিছু ঐশ্বর্য কেবলমাত্র যারা কৃষ্ণ বিমুখ তাদেরকে আকর্ষিত করার জন্য, তাদেরকে কৃষ্ণ ভাবনায় আকর্ষিত করার জন্য। তারা এইভাবে আকর্ষিত হয়ে মন্দিরে যুক্ত হবে। তারপরে তারা ভক্তিমূলক কার্যে যুক্ত হবে। ধীরে, ধীরে তারা সুকৃতি লাভ করবে। ধীরে, ধীরে সুকৃতি লাভ করলে তারা কৃষ্ণ ভক্তির সুখ লাভ করলে তারা অটোমেটিক এই আকর্ষণ থেকে আর আকর্ষিত হবে না। তারা কৃষ্ণ ভক্তির প্রতি আকর্ষিত হয়ে যাবে। এটি হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আ এটি হচ্ছে তার যুক্ত বৈরাগ্যের প্রিন্সিপাল নীতি। যেটি কিনা এখনো আপনি দেখতে পাবেন ধাম মায়াপুরে। আর যত ইস্কন মন্দির রয়েছে দেখতে পাবেন যে কত ঐশ্বর্য। কিন্তু ভক্তরা এই সমস্ত ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট নয়। তারা ভগবানের প্রতি আকৃষ্ট। তারা ভগবত দর্শনের জন্য, কিন্তু যারা ভগবত বিমুখ তাদেরকে আকর্ষণ করার জন্য এই সমস্ত ঐশ্বর্য রয়েছে। অনেকে এটি বুঝবে না। তারা বলবেন, "কেন এই সমস্ত ভোগ কেন এত, ভক্তরা কেন এত ভোগ বিলাসের মধ্যে রয়েছে?" তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে, কৃষ্ণের সেবায় আমরা লক্ষ, লক্ষ কোটি টাকা খরচা করতে পারি। লক্ষ, লক্ষ টাকা ব্যয় করতে পারি। কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ১ পয়সাও খরচা করব না। ১ পয়সাও নয়। একটা দানা, একটা কড়িও নয়, একটা কানা কড়িও আমরা খরচা করব না। ১ পয়সা নয়, পয়সা তো অনেক বেশি বলে ফেললাম। একটা কড়িও আমরা খরচা করতে পারি না আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিন্তু কৃষ্ণের জন্য সমস্ত ধন ব্যয় করতে ব্যয় করতে হবে। দ্যাট ইজ, এটাই হচ্ছে যুক্ত বৈরাগ্য। কারণ এই সমস্ত অর্থ ধন কৃষ্ণের। তো তার সেবায় যত খুশি ধন, টাকা পয়সা যত রয়েছে তা ব্যবহার করাই উচিত আমাদের। তো এইভাবে দেখবেন কত বড়, বড় মন্দির স্থাপন হয়েছে। আর তারপর শিল প্রভুপাদও দেখবেন, শিল প্রভুপাদ বিদেশে গিয়ে প্রচারে করতে গেলেন। নিজে হাতে রান্না করছেন। ধীরে, ধীরে আমরা পড়ব ওনার সম্বন্ধে। এইভাবে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্য এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তারপর তো এই সমস্ত কাহিনী যেটা এই সমস্ত কিছু বিষয় বললাম, এই সমস্ত কিছু বিষয় আ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যরা অভয়চরণকে শোনাচ্ছিলেন। অর্থাৎ তিনি যাতায়াত করতেন প্রায় গৌড়ীয় মঠ থেকে। তো এই সমস্ত ঘটনা তার শিষ্য, অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যরা অভয়চরণ শিল প্রভুপাদকে বলতেন। শিল প্রভুপাদ এই সমস্ত কিছু মন দিয়ে শুনতেন। তো এরপর কি রয়েছে? অভয়চরণের পারিবারিক দায়িত্ব ও কৃষ্ণ ভাবনামৃত প্রচারের দায়িত্ব ছিল পরস্পর বিরোধী। তো ১৯৩২ সালে অভয়চরণকে সপরিবারে ব্যবসার কাজে এলাহাবাদ যেতে হয়েছিল। এই বিষয়ে আমরা পরের দিন দেখব। এখানে আমরা কতটা আলোচনা করেছি? মহাপ্রভুর প্রদর্শিত পন্থার অপরিসীম সম্ভাবনা সম্বন্ধে নতুন উপলব্ধি লাভ করেন। তো এই সকল শাস্ত্রীয় উদাহরণ অভয় জানতেন। মানে এই যে সমস্ত শাস্ত্রীয় উদাহরণ, এই সমস্ত অভয় জানতেন। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র আর গীতার সিদ্ধান্তও জানতেন। কিন্তু এখন তিনি গভীর আগ্রহের সঙ্গে সেই সমস্ত মহান আচার্যদের লেখা পড়তেন। বৈষ্ণব আচার্য যারা, শ্রীধর স্বামী, বিশ্বনাথ চক্রবর্তী পাদ, আর জীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ষড় গোস্বামী, এই সমস্ত আচার্য যারা রয়েছে, এগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও টিকা লিখেছেন চৈতন্য ভাগবতমের উপর, আরও চৈতন্য চরিতামৃতের উপর। এই সমস্ত গ্রন্থগুলিকে প্রকাশ করলেন, যে গ্রন্থগুলি একসময় পাওয়া খুব দুর্লভ ছিল। এই সমস্ত গ্রন্থ আজ সুলভ বলে আমরা মনে করছি যে
এখন আমরা তা গ্রহণ করছি না বা অবহেলা করছি। কিন্তু একসময় এই গ্রন্থগুলো পাওয়াই যেত না। যদিও পাওয়া যেত তাও সংস্কৃতে। এখন আমরা প্রভুপাদের কৃপায় এত গ্রন্থ পেয়েছি। আম সমস্ত কিছু বাংলায় নিজ ভাষায় খুবই এইজন্য আমাদের পড়া উচিত। তো তিনি এই সমস্ত পড়তে লাগলেন এবং চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থার অপরিসীম সম্ভাবনা সম্বন্ধে নতুন উপলব্ধি লাভ করেন। তিনি তার বৈষ্ণব ঐতিহ্যের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করলেন এবং বুঝতে পারলেন যে এই বৈষ্ণব ধর্মের প্রচারের মাধ্যমে এই অতি দুর্দশাগ্রস্ত যুগের মানুষের সর্বশ্রেষ্ঠ মঙ্গল সাধিত হবে। আজকে এখানেই আমরা স্থগিত রাখবো। পরবর্তী পরবর্তী ক্লাস। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে।